সাদা বালির সৈকত, পাথুরে উপকূল, প্রাচীন বনভূমি, খামার আর সামুদ্রিক প্রাণীতে ভরপুর একটি দ্বীপ সুনা। নির্জন এই দ্বীপটিতে বসবাস একটি মাত্র পরিবারের, যা তারা কিনেছিলেন নিজের চোখে না দেখেই। অথচ হাজার বছর প্রাচীন এই দ্বীপে ছিল আস্ত একটি প্রাসাদ। তবে এবার আবারও বিক্রি হয়ে যাচ্ছে সেই দ্বীপ। স্কটল্যান্ডের নির্জনতম সেই দ্বীপের খবর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। 24 জুন প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনের মাধ্যমে স্কটল্যান্ডের ইনার হেব্রাইডসে অবস্থিত সুনা নামের একটি দ্বীপ বহু মানুষের আগ্রহের বিষয় হয়ে ওঠে। 80 বছর পর ধ্বংসপ্রাপ্ত দুর্গসহ আদর্শ দ্বীপ বিক্রি করছে একটি পরিবার। এই শিরোনামের সংবাদের বিষয়বস্তু ছিল এমন এক দ্বীপ যা একটি পরিবার কিনে নিয়েছিল না দেখেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে ভিসকাউন্টসে সেলবি নামের এক ব্যক্তি লন্ডনের একটি এস্টেট এজেন্সির মাধ্যমে সুনা দ্বীপটি কিনেছিলেন, যদিও তিনি তখনও এটি দেখেননি। তার 4 সন্তান জান্দ্রা, অড্রে, মাইকেল এবং এডওয়ার্ড এই দ্বীপেই বেড়ে উঠেছেন। অফিসিয়ালি দুর্গসহ এই দ্বীপটির বর্তমান মালিক এই গালি পরিবার। এই পরিবারের উত্তরাধিকার এডি বা এডওয়ার্ড গালি, যিনি 3 মাস বয়সে দ্বীপটিতে এসেছিলেন এবং গত 80 বছর ধরে তিনি দ্বীপের তত্ত্বাবধান করছেন। গত 12 বছর ধরে অবশ্য দ্বীপটি রফ এবং ক্যাথরিন জেমস দ্বারা পরিচালিত হচ্ছে। 1110 একর বা প্রায় 451 হেক্টরের এই দ্বীপটি তারা বিক্রি করতে চান 5.5 মিলিয়ন পাউন্ড বা প্রায় 7.48 মিলিয়ন মার্কিন ডলার মূল্যে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সুনা নামের এই দ্বীপটিতে একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ, একটি খামার, 6টি হলিডে কটেজ এবং মোট 27টি বেডরুম ও 11টি বাথরুম রয়েছে। দ্বীপটি পরিবেশ থেকে পাওয়া শক্তি অর্থাৎ সৌরশক্তি ও বায়ুশক্তির মাধ্যমে তার বাসিন্দাদের চাহিদা পূরণ করে। মূল ভূখণ্ডের জাতীয় গ্রিডের সাথেও সংযুক্ত নয় এই দ্বীপটি। সুনা দ্বীপে 4500 বছরের পুরনো মানব বসতির চিহ্ন রয়েছে, যার মধ্যে পাথর যুগের সমাধিস্তূপ এবং লৌহ যুগের অস্ত্র পাওয়া গেছে। প্রশ্ন হলো, নির্জন এই দ্বীপে এমন দুর্গ কে, কি কারণেই বা তৈরি করেছিল? ইতিহাস ঘেঁটে জানা যায় 1910 সালে নিউজিল্যান্ডের অভিযাত্রী ও ব্যবসায়ী জর্জ আলেকজান্ডার ম্যাকলিন বাকলি নামের এক ব্যক্তি নিলামের মাধ্যমে সুনা দ্বীপটি ক্রয় করেন। তার সম্পর্কে বিস্তারিত তথ্য খুব একটা জানা যায় না, তবে তিনি ছিলেন একজন অভিযাত্রী এবং সম্ভবত স্কটল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতার প্রতি বেশ আকৃষ্ট হয়েছিলেন। বাকলি তার সম্পদ ও রোমাঞ্চকর জীবনধারার প্রতিফলন হিসেবে 1911 সালে 50 কক্ষের এই সুনা ক্যাসেল নির্মাণ করেন। পরবর্তীতে 1945 সালে বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা ও আঘাত থেকে মুক্তি পেতে ব্রিটিশ রাজনীতিবিদ স্যার উইলিয়াম কোর্ট গালির বংশধর ভিসকাউন্টেস সেলবি একটি নির্জন আশ্রয়স্থল খুঁজছিলেন। সবশেষ 80 বছর দ্বীপবাসের পর দ্বীপটি বর্তমানে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান মালিক এডওয়ার্ড গালি। এডওয়ার্ড গালি ও তার পরিবার বর্তমানে বাস করেন স্কটল্যান্ডের সিল দ্বীপে, যা সুনা দ্বীপ থেকে কিছুটা দূরবর্তী। 80 বছর বয়সে এডওয়ার্ডের পক্ষে দ্বীপের পরিচালনা এবং সপ্তাহে 3-4 বার দ্বীপে যাতায়াত করা তার জন্য শারীরিকভাবে কঠিন হয়ে পড়েছে। তাই তারা বিক্রি করে দিতে চাচ্ছেন এই দ্বীপটিকে। তাই হয়তো 8 দশক পর এবার দ্বীপটি পেতে যাচ্ছে নতুন কোনো মালিক। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।